এই যে ভিডিওটা আপনি দেখলেন, এটা ফ্রান্সে হয়েছে কয়েকদিন আগে। একজন লোক মসজিদে কাজ করে, বাহির থেকে অন্য একজন লোক আসে এবং বলে, আমি নামাজ শিখবো, আমাকে নামাজ শিখাও। তখন মসজিদের খাদেম লোকটি পরিষ্কার মনে ওই লোকটিকে নামাজ শেখাতে শুরু করে। যখন ওই খাদেম লোকটি রুকু করে সিজদাতে যায়, তখন ওই লোকটি কোমর থেকে ছুরি বের করে এবং সিজদারত অবস্থায় খাদেম লোকটির গায়ে আঘাত করতে শুরু করে এবং একটা বা দুইটা নয়, পুরো 50টি ছুরি দিয়ে আঘাত করে এবং মুখে আল্লাহকে গালি দিতে থাকে। একবার ভাবতে পারেন কতটা ঘৃণা ওর মধ্যে মুসলমানদের জন্য, আল্লাহর জন্য, যেটা বলে বোঝানো যাবে না। যদি এই সেম কাজটা মসজিদে না হয়ে কোনো মন্দির বা গির্জাতে হতো, এতক্ষণে না জানি কত মুসলমানকে জঙ্গি বলে দাবি করা হতো বা জঙ্গি বানিয়ে দেওয়া হতো। কিন্তু এখানে যে লোকটি মারা গেছে তিনি একজন মুসলমান, যার কারণে কারোই কিছু যায় আসে না। যদি এটা অন্য কোনো ধর্মের মানুষের সাথে হতো বা তাদের ধর্মীয় ইবাদতখানায় হতো, তাহলে এতক্ষণে পৃথিবীতে হইচই পড়ে যেত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এমন অহরহ ঘটনা পুরো বিশ্বে হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই বাংলাদেশে ইমাম রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। ফিলিস্তিনি গাজার মুসলমানদের উপর যে অত্যাচার বা নির্যাতন করা হচ্ছে, সেটা না বললেই নয়। এই অত্যাচার বা নির্যাতন মুসলমানদের প্রতি, এটা তো থামার নামই নিচ্ছে না। অবশেষে একটা কথাই বলতে চাই, ওই মুসলমান ভাই ও বন্ধুর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, যেনারা শহীদ হয়ে গেছে। এবং যারা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতেছে বা যাদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে, আল্লাহ যেন তাদেরকে বিজয় বানান। আমিন। জাযাকাল্লাহ। খুদা হাফেজ।